ফের গর্বিত করল বাঁকুড়াকে। দিল্লি থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে বাঁকুড়ায় ফিরল বাঁকুড়ারই ছেলে ঋদ্ধিমান। আবারও গর্বে মাথা উঁচু করল বাঁকুড়া জেলা। রাজধানী দিল্লির তালকাতোরা ইন্ডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জি। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হলো সে। আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতারা অংশগ্রহণ করলেও ঋদ্ধিমানের পারফরমেন্স সকলের নজর কেড়েছে। শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব 13 বছর 65 কেজি ক্যারাটেতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রূপোর পদক ছিনিয়ে আনে সে। ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার, কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড় মঞ্চে সাফল্য আনবে বলেই আশা করছেন সকলে। সাফল্য তো অবশ্যই ছাদনাবাসী হিসাবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে। তো সেখানে তো আমি একজন কোচ, ছোট থেকে ওকে বড় করেছি, সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে। দেখুন, কঠিন তো অবশ্যই ছিল, কারণ যেভাবে যে প্রসেসের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই প্রসেসটা অত্যন্ত কঠিন এবং সিলেকশনের পর সিলেকশন, তবে যে সে আজকে 4th অল ইন্ডিয়া যে ইন্টারজোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে পার্টিসিপেট করছে, তো সেখানে অবশ্যই কঠিন। ঋদ্ধিমানের ওপর যথেষ্ট প্রত্যাশা রেখেছেন কোচ আর্যস্মান সরকার। বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করলো স্বপ্ন বড় হলে জয়ের পথ নিজেই খুলে যায়। ইস্ট ইন্ডিয়া ক্যারাটে সিলেকশন ওয়েট ক্যাটাগরি -65 অনূর্ধ্ব 13 বিভাগের রূপোর পদক জিতেছিল বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার ছেলে। এখন জাতীয় স্তরে লড়াই করার পর দিল্লির বুক থেকে ছিনিয়ে আনলো রূপো। ঋদ্ধিমানের প্রশিক্ষক সেন্সেই আর্যস্মান সরকার বলে, এই সাফল্য এক বড় সাফল্য, গোটা বাঁকুড়ার ক্যারাটের জন্য এক প্রাপ্তি। আমার খুবই ভালো লাগছে। আমি আর কি এই গতবার অল ইন্ডিয়া ইন্টারজোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাকাটা স্টেডিয়ামে আমি -65 কেজিতে খেলেছিলাম। তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার 13 ইয়ার্স বয়সে, আর সিলভার পদক জয়ী হয়েছি। আমার এখানে খুবই ভালো লাগছে। সেখানে বাঁকুড়ার ছেলে দ্বিতীয়, ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের ছাত্র ঋদ্ধিমান চ্যাটার্জি এবার দিল্লির জাতীয় স্তরে মাঠ কাঁপিয়ে বাড়ি ফেরত। এই মাঠ কাঁপানোর গল্প শুরু হয়েছিল ছাতনাতেই একটি ক্যারাটে একাডেমির হাত ধরে। ঋদ্ধিমানের বাবা অনিমেষ চ্যাটার্জি বলেন, ছেলেকে 6 বছর আগে ক্যারাটেতে ভর্তি করার মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষা এবং শরীরচর্চা। তবে ধীরে ধীরে আর্য স্যারের হাত ধরে ঋদ্ধিমান এগিয়ে চলে ক্যারাটে নিয়ে। ছোটোখাটো সাফল্যের পাশাপাশি এই সাফল্য যেন তাকে দিশা দেখাচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের। বাঁকুড়া এক প্রান্তিক জেলা, ছাতনা সেই জেলার একটি সমষ্টি। বাঁকুড়াতে ইতিমধ্যেই উঠেছে শরীরচর্চার হিড়িক। এবার শুধুমাত্র বাঁকুড়ার শহর কিংবা শহর সংলগ্ন এলাকায় নয়, বিভিন্ন গ্রামীণ এবং গ্রাম মফস্বল এলাকাতেও ছোট ছোট ছেলেমেয়েরা শিখছে ক্যারাটে এবং তারা শরীরচর্চা নিয়ে যথেষ্ট সচেতন। রূপোর পদক জেতা ঋদ্ধিমান তার জ্বলন্ত উদাহরণ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।